দফায় এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আর এই আন্দোলনে পিছন থেকে নেতৃত্ব দিলেন কে? পিছন থেকে নেতৃত্ব দিলেন বাংলাদেশের অবিসংবিত নেতা, যিনি 17 বছর নির্বাচনে থেকেও দলকে এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ করে সকল কর্তব্য করে এই আন্দোলনে নেতৃত্ব দিলেন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটানোর জন্য। আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য ছিল, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। এই 17 বছরে বিএনপির 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই 17 বছরে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 1,000 নেতাকর্মীকে গুম করা হয়েছে। এখানে এমন কোন নেতাকর্মী নাই যে যার নামে মামলা নাই, আর যাদের নামে মামলা নাইও তারা কেউ কিন্তু আমরা এই 17 বছর বাড়িতে থাকতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, পরিবারকে সময় দিতে পারি নাই, সন্তান সন্ততিদেরকে সময় দিতে পারি নাই। আমাদের জীবনটা ছিল যাযাবরের মতো। তারপরে আপনারা জানেন 7ই জানুয়ারি নির্বাচনের পূর্বে আমরা সারা বাংলাদেশে যে প্রতিরোধ গড়ে তুললাম, সেই আমি নির্বাচনের মধ্য দিয়ে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরেও কিন্তু আমাদের আন্দোলন থেমেছিল না। 7ই জানুয়ারির পরে 10ই জানুয়ারি থেকে আবারও আমরা শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু করলাম। ইতিমধ্যে বাংলাদেশে একটা কোটা বিরোধী আন্দোলন শুরু হলো। আমাদের ছাত্র ভাইরা সেই আন্দোলনে যোগ দিল। সেই আন্দোলনে তাদের দাবি যখন শেখ হাসিনা মেনে নিল না, সেই আন্দোলনে শুধু ছাত্ররাই নয়, সারা বাংলাদেশের আওয়ামী লীগ ভাবে সকল রাজনৈতিক দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দল, সকল পেশার মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আলেম ওলেমা, রাস্তার টোকায়, রিকশাওয়ালা, কৃষক সবাই সেই আন্দোলনে সক্রিয় হলো। আবু সাইদকে হত্যা করা হলো, ছাত্রদল নেতা ওয়াসিমকে হত্যা করা হলো, মুক্তকে হত্যা করা হলো। তারপরে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়লো। সেটা কোটার আন্দোলন ছিল না, সেটা জনগণের আন্দোলন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দফায় এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আর এই আন্দোলনে পিছন থেকে নেতৃত্ব দিলেন কে? পিছন থেকে নেতৃত্ব দিলেন বাংলাদেশের অবিসংবিত নেতা, যিনি 17 বছর নির্বাচনে থেকেও দলকে এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ করে সকল কর্তব্য করে এই আন্দোলনে নেতৃত্ব দিলেন, যার ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। চাই আজকে যে নতুন দল, ছাত্রদের দল এনসিপি, আজকে বিভিন্ন জেলায় জেলায় কি তারা লং মার্চ করছে, রোড মার্চ করছে। আজকে সরকারি গাড়ি তাদেরকে প্রোটোকল দিচ্ছে, আজকে আর্মির গাড়ি তাদেরকে প্রোটোকল দিচ্ছে, আজকে সকল প্রশাসন যন্ত্র আজকে তাদের প্রোটোকল দিচ্ছে। তারা তো সরকারি দল না, তারপরেও তাদেরকে কেন প্রোটোকল দেওয়া হয়, এটা প্রশ্ন রাখতে চাই। আজকে বলতে চাই, আপনারা বলেছেন যে বিএনপি আন্দোলনে ছিল না, এখন গোপালগঞ্জে আপনারা গেলেন কারো কাছে পরামর্শ না করে, এখন আবার আপনারা গোপালগঞ্জ থেকে সেখানে প্রতিহত হয়েছে। আজকে বিএনপির সাহায্য চাচ্ছে। অবশ্যই আমরা বিএনপি সাহায্য করতে চাই। আমরা বাংলাদেশে কোনো ভেবে চাই না। আমরা চাই আওয়ামী লীগ বাদে এই মাফিয়া হাসিনা সরকার এবং আওয়ামী লীগের দোসরদের বাদে আমরা আর যারা আছি, বিএনপি বলেন, জামাত বলেন, অন্য দল বলেন বা এনসিপি বলেন, যেই দলই আছি, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকতে চাই। ঢাকা সিটিতে একটা বড় মিছিল করলেন, অনেক লোক হয়েছে, ধন্যবাদ। আপনারা মিছিল করতেই পারেন। সেই মিছিলে নাকি সেই সমাবেশে নাকি 100 কোটি টাকা খরচ হয়েছে। জামাত ইসলামের ভাইরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই 100 কোটি টাকার বাড়ি কোথায়? আজকে জামাত ইসলামী তাদের সমাবেশে বিএনপি কে দাওয়াত দেয় নাই, কিন্তু বিএনপি দেখেন জামাতের ইসলামীর সভাপতি যখন মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন, হাসপাতালে ভর্তি হলেন, সবার আগে কিন্তু বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দিয়েছে।